বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সাংবিধানিক নির্দেশনা থাকলেও বাস্তবায়নে ঘাটতি ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের গোলটেবিল বৈঠকে দ্রুত সংস্কার এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা কার্যকরের দাবি জানান তারা। সুমনুই প্রতিবেদন। এবং এটা মেনেই আমেরিকান কনস্টিটিউশন হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মঙ্গলবার সকালে সুজুর সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানান বক্তারা। ডক্টর কামাল হোসেনের ওনাদের আলোচনায় উঠে আসে সংবিধানের 22 অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগকে নির্বাহী ও আইন বিভাগ থেকে পৃথক করার বাধ্যবাধকতা থাকলেও এর পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। Judicial independence does not mean judicial arbitrariness. বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হবে। আলোচনায় ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রতিশ্রুতি নতুন নয়। 1954 সালের 21 দফা থেকে শুরু করে স্বাধীনতার পর সংবিধানেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না বলেও মত দেন তিনি। আমরা যদি ইন্ডিপেন্ডেন্স চাই তাহলে আমাদের ইনসিস্ট করতে হবে যে আইনটি অনুমোদন করা হয়েছে সেটাও যাতে প্রপারলি অনুসরণ করা হয়। অতীতে যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় বিচারপতিদের সেটা করা সম্ভব হয় না, তাদের পিছনে তাকাতে হয়, করিডোরে কোন গোয়েন্দা বাহিনীর কে আছে, কি রিপোর্ট করছে, এটা তাদের ভাবতে হয়। কোনোভাবে পিছু হাঁটা যাবে না। উই মাস্ট হ্যাভ দ্য সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট ব্যাক, এটা একদম এসেনশিয়াল আমাদের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশনা সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক থাকলেও বিভিন্ন সময় তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি, মত রাজনৈতিক বিশ্লেষকের। বিচার বিভাগের যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে ওটা যেন স্থিতাবস্থা থাকে, সেই জন্য আমি আদালতে গিয়েছি। বিচার বিভাগের মাধ্যমে আমরা এটা সুরাহা পাবো এবং একই সাথে সরকার বাধ্য হবে যে এই প্রতিজ্ঞা করেছে তারা এই প্রতিজ্ঞাটা রক্ষা করবে। বিশ্লেষকদের মতে বিচার বিভাগের স্বাধীনতা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অন্যতম শর্ত। বাংলাদেশ যে বিপদের ভিতরে আছে সেটা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার বিপদের ভিতরে আছে। সুমনা সুমি, ৭১, ঢাকা।